রাজশাহী সিএনবিতে পাওয়া যাচ্ছে এখন মজাদার ডোসা, আর সেটাই ট্রাই করতে চলে গিয়েছিলাম আমি। ইদানিং ফেসবুকে এত বেশি দেখছি, এই জন্য আমি আর বাসাতে থাকতে পারলাম না, আমিও ট্রাই করতে চলে গিয়েছিলাম যে আসলে টেস্ট কেমন আর হচ্ছে প্রাইস কেমন আর লোকেশন তো আপনাদেরকে বলে দিব, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি। আমার কাছে যে খাবারটা বেশি ইউনিক লাগে আমি সেই খাবারটার ভিডিও করে আর নিজে ট্রাই করি যে আসলে কেমন, তো এই জন্য আমিও চলে আসছিলাম। এটা ছিল ডোসার ডো, ভাইয়া অনেক সুন্দরভাবে হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছিল। এখন সুন্দর মতো গরম গরম তাওয়াতে শুরু করে দিবে বানানো, আর তাওয়া শুধু সিম্পল ভাবে গরম করলেই হবে না, এত বেশি প্রসেস এই ডোসা বানানোর জন্য, সেটা আমি আজকে ভিডিও লাইভ না দেখলে বুঝতে পারতাম না। এত খাটনি শেষে মজাদার একটা ডোসা বানানো হচ্ছে, ভাইয়া ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তাওয়াটাকে গরম করে ফেলছে। কি পরিমাণে গ্যাসে হচ্ছে আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন। আমার তো মনে হয় একটা ডোসা বানাতে যেই পুরো অর্ধেক সিলিন্ডার শেষ। তো ভাইয়া তাওয়া গরম করতে দিয়ে আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছিল ডাল, এটাকে কি যেন একটা বলছিল আমার মনে নাই, আর আমি এটা তো বুঝি না। আর এটা হচ্ছে সাম্বা বলছিল মেবি ভাইয়া, আমার মনেও নাই সঠিকভাবে, তবে আপনারা যারা জানেন তারা কমেন্টে একটু জানাবেন প্লিজ, বাজে কমেন্ট করবেন না। কিন্তু সবচেয়ে বেশি মজাদার ছিল এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা আমার মনে আছে নামটা, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে খাবারটা ট্রাই করবেন নাম শুনে কি করবেন। এই জায়গায় ভাইয়া ভুল করে ধনেপাতা দিয়ে দিয়েছিল ডালের মধ্যে, তারপরে আবার তুলে ফেলো, যেহেতু আপন খাই না আর আমিও ধনেপাতা তেমন বেশি পছন্দ করি না, আমি তরকারিতে দিলে অপছন্দ করি। তো তারপরে দেখছেন যে হচ্ছে ভাইয়া বারবার পানি দিয়ে তেল দিয়ে তাওয়াটাকে মুছে মুছে মানে পুরো সাইড দিয়ে এত বেশি গরম করছিল। আর এই জায়গাটা তো বাপ জাস্ট অবাক লাগছিল, কত বেশি তেতে গেছে তাওয়াটা, যেভাবে আগুন উঠছিল। তারপরে ভাইয়া গ্যাসটা পুরোটাই বন্ধ করে দিয়েছে, তারপরে আবার পানি দিয়ে দিয়ে মুছতেছে, তেল দিয়ে দিয়ে মুছতেছে, কি করছে না করছে, এত প্রসেসিং করার পরে একটা ডোসা বানানো হচ্ছে। যেমন কষ্টকর বানানো, খাবারটা যেন তেমন বেশি মজা হয়। আর কেমন মজা সেটা তো আপনাদেরকে জানাবোই, অবশ্যই দেখতে থাকেন। তারপরে ভাইয়া ডোসার হচ্ছে আটাটা দিয়ে দিয়েছে, মানে লোটা যেটা মেরিনেট করে রেখেছে সেটা। তো তারপরে এটাকে একদম পাতলা করে ফেলছে ভাইয়া তাওয়ার উপরে, আর তার উপরে দিয়ে দিয়েছে তেল। তারপরে ভাইয়া চেঁচে চেঁচে উপর থেকে আটাগুলো ফেলে দিচ্ছিল, কারণ এটা অনেক বেশি মোটা হয়ে যাবে, নাছাড়া আর হচ্ছে নিচেরটা হবে, উপরের গুলো কাঁচা হয়ে থাকবে, এই জন্য ভাইয়া একদম আটাকে হচ্ছে পুরো লেভেল করে দিচ্ছিল। আর সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে বানানো হচ্ছে। এটা বানানো তো আমার পক্ষে সম্ভব না, বাসায় সম্ভব তবে অনেক কষ্টকর। তারপরে ভাইয়া সবগুলো আটা চেঁচে চেঁচে উপর থেকে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে হচ্ছে নিচের টুকু যেগুলো লেগে আছে সেগুলো তুলে ফেলছে, মেনলি হচ্ছে নিচের যে লাগা অংশটা সেটাই হচ্ছে খেতে অনেক বেশি মজাদার। মানে ডোসার মেন হচ্ছে এটাই যে নিচের অংশটাই খয়েরি হয়ে যাবে আর উপরের আটাগুলো চেঁচে চেঁচে ফেলে দিতে হবে। মানে আমি রিভিউ করতে পারি না ফুড রিভিউ, যদিও আমি প্রথম ট্রাই করছি, এজন্য আপনাদেরকে জানাচ্ছি। আর আমি খেয়ে যাচ্ছি